শুরু করছি নেতা শিরোনামের একটি কবিতা। নেতা নেতা এই শব্দটা এখন অনেকেই উচ্চারণ করে, কিন্তু খুব কম মানুষ তা বহন করে। খুব কম মানুষ। নেতা মানে শুধু ব্যানার না, পোস্টার না, কনভয় না। নেতা মানে সেই মানুষ যে নিজের পদচিহ্ন রেখে চলে না, চলার মতো পথ রেখে যায়, যে পথ মানুষদের ঘরে ফেরায়, ঘুম ফেরায়, স্বপ্ন ফেরায়। একজন নেতা জন্মায় না শুধুই মঞ্চে দাঁড়িয়ে স্লোগানে, সে জন্মায় শ্রোতাদের নিঃশব্দ দৃষ্টিতে, একজন বিধবার কপালে এক ফোঁটা শান্তিতে, একজন শ্রমিকের ঘামে যখন মনে হয় আমার পরিশ্রম বৃথা যাবে না। নেতা মানে শাসন নয়, নেতা মানে বোঝা বয়ে নেওয়া। তাই তো বুকে নেতৃত্ব থাকে, কাঁধে ভার থাকে, চোখে থাকে দৃষ্টি, চোখে থাকে দৃষ্টি। নেতা হবার মানে শুধু দেশের পতাকা হাতে তোলা নয়, প্রতিদিন এক একটা পতাকা ঝরে পড়া দেখে তার রং ফেরানোর দায় নেওয়া। তুমি নেতা নও যদি নিজেকে ভালোবাসো দেশ থেকে বেশি। তুমি নেতা নও যদি তোমার ক্ষমতা তোমার বিবেককে মুছে দেয়। একজন নেতা হয়তো নিজের নামে একটাও মূর্তি রাখে না, কিন্তু রেখে যায় হাজার মানুষের মেরুদণ্ডে উঠে দাঁড়ানোর সাহস। হাজার মানুষের। মাওলানা ভাসানী ছিলেন সেই নেতা, যিনি কফিনে বসেও ছিলেন মানুষের পাশে, যার কণ্ঠস্বর ছিল ধান খেতে শ্রমিকের ঘামে মিশে থাকা বিদ্রোহ। যিনি বলেননি আমার ক্ষমতা, বলেছেন এই মাটির মানুষের জন্য আমি। শহীদ জিয়াউর রহমান নেতা ছিলেন তখন, যখন ভয় ছিল আর কণ্ঠস্বর ছিল শূন্য। তিনি বলেননি আমি রাজা, তিনি বলেছিলেন আমি মুক্তিযোদ্ধা, আমি সংগঠক, আমি বাংলাদেশ। মহাত্মা গান্ধী দেখিয়েছিলেন নেতৃত্ব মানে লাঠি ছাড়া শক্তি হওয়া। ম্যান্ডেলা দেখিয়েছিলেন প্রতিশোধ না নিয়েও বিজয় সম্ভব। বঙ্গবন্ধু শেখ মুজিব দেখিয়ে দিয়েছিলেন একটি ভাষা, একটি কণ্ঠ পুরো জাতিকে জাগিয়ে তুলতে পারে। আর এখন আমরা নেতা দেখি গাড়ির ভিতর নয়, গরিবের ঘরের ভিতর। নেতা মানে এখন অনেকের কাছে একটা চেয়ার, কিন্তু আসলে নেতা মানে চেয়ারের বাইরে দাঁড়িয়ে থাকতেও রাজি থাকা, যদি তার মানুষ ভালো থাকে। নেতা সেই যে ক্ষমতায় থেকেও বিনয় ভুলে, যে ক্ষমতায় থেকেও বিনয় ভুলে না, যে জানে একটা জাতি গড়ে ওঠে ভাষণে নয়, ভালোবাসা, ত্যাগ আর সত্যে।